জামালপুরে তীব্র ডিজেল সংকটে বিপাকে পড়েছেন কৃষক ও সাধারণ মানুষ। বোরো ধানের আবাদে দেখা দিয়েছে অনিশ্চয়তা, আর ফিলিং স্টেশনগুলোতে তেল পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালক ও কৃষকদের। জামালপুর থেকে আল আমিন ও আব্দুল্লাহ আল নোমানের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। নদী ও চরবেষ্টিত জামালপুরে চলতি ইরি বৌর মৌসুমে জেলায় প্রায় 1,27,000 হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে। তবে হঠাৎ করে বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের সংকট দেখা দেয় এর সরাসরি প্রভাব পড়েছে এই জেলার কৃষিতে। গত কয়েকদিন ধরে সময় মতো পরিমাণ অনুযায়ী ডিজেল না পাওয়ায় ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম। অনেক কৃষক ধান খেতে পানি দিতে পারছেন না, আবার কেউ কেউ বাধ্য হয়ে অতিরিক্ত দামে তেল কিনছেন। তেল তো নাই, মেশিন পদ্ধতি খেত নষ্ট হইতে আছে, খেত নষ্ট হলে তো ফসল নাই। 100 টাকা তেল 140 থেকে 150 টাকা কিনা লাগে, তাও সব কানা পাওয়া যায় না। তেল বেগরে খেতে পানি দিবে পাইতাছি না, খেত দুর্গতি হয়ে গেছে। সরকার নির্ধারিত 105 টাকা ডিজেল 150 টাকা পর্যন্ত কিনতে হচ্ছে বলে জানিয়েছেন কৃষক। এতে উৎপাদন খরচ যেমন বাড়ছে, তেমনি আবাদ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অন্যদিকে জেলার ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ অপেক্ষার পরও প্রয়োজন মতো তেল মিলছে না অনেকের। এতে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। ধানের খেত আমার নষ্ট হয়ে যায়, তেল দিব পাঁচটা দিয়ে তো ফায়দা হইতেছে না, ফসল নষ্ট হয়ে যেতেছে, ক্ষেত ফাটে যেতেছে। তাহলে আমরা এই ফসল যদি আমরা ঘরে না নিতে পারি, তাহলে আমরা গরিব মানুষ কি করে খাবো? 30 থেকে 40 লিটার তেলের দরকার, কিন্তু আমি পাতাছি মনে করেন যে 5 লিটার 10 লিটার। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সিন্ডিকেট প্রতিরোধ ও অবৈধ মজুত ঠেকাতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে প্রশাসন। সংকটের সমাধান কবে হবে তা না জানালেও সামনে ডিজেলের চাহিদা আরো বাড়তে পারে বলে শঙ্কা কৃষি কর্মকর্তাদের। তো আবহাওয়াটা যদি এরকম থাকে কিংবা যদি এই বৃষ্টিটা না হয় তো সেক্ষেত্রে কিন্তু ডিজেলের চাহিদাটা আবার বেড়ে যাবে। দ্রুত সংকট নিরসন না হলে বড় আবাদ সহ জনজীবনের প্রভাব আরো তীব্র হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। মোস্তফা কামাল তোহা, নাগরিক।